রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে যে কলার দেওয়া ব্লাউজ কিভাবে কাটিং করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এটা আমার কাপড় আছে, আমার কাপড়টা আছে 1/10। তো 1/10 কাপড়ে আমি আপনাদের দেখাবো ফুল হাতা ব্লাউজ কিভাবে কাটিং করে। তো চলুন ভিডিওটি, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি কলারওয়ালা ব্লাউজ কাটিং করছি। তো আমার ব্লাউজটা আমি কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো আমার ব্লাউজের সাইজ আছে 36 সাইজ। তো আমি প্রথমে 36 সাইজ নিয়ে নিলাম আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। নিয়ে নিচের দিকে আমি 1.5 ইঞ্চি ছেড়ে দিলাম, যেহেতু এটা কটনের কাপড়, মার্জিন দিতে হবে তার জন্য। তারপরে আমি লেন্থ আছে আমার 14.5 ইঞ্চি, আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে 15 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। তারপরে আমি দাগ টেনে দেবো। মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। যেহেতু কলার দেওয়া ব্লাউজ, তার জন্য যত শোল্ডার থাকবে তার সঙ্গে আর তাকে 2 দিয়ে ডিভাইড করে দেবেন, নিয়ে তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে দেবেন। তো আমার শোল্ডার আছে 14 ইঞ্চি, তো আমি 1/2 ইঞ্চি অ্যাড করে 7.5 ইঞ্চি হাফ করে নিয়ে নিলাম। নিয়ে নিচের দিকেও 7.5 ইঞ্চি নিয়ে নিলাম, যাতে দাগটা সমান হয়। তারপরে আমি দাগটা টেনে দিলাম। তারপরে হচ্ছে মেন হচ্ছে, যখনই কলার দেওয়া ব্লাউজ করবেন তখন কান থেকে শোল্ডার 1 ইঞ্চিতে ডাউনে দেবেন। তো আমি 1 ইঞ্চি ডাউন দিয়ে দিলাম। আর গলা সবসময় কলার দেওয়া ব্লাউজের গলা 2.5 ইঞ্চিতেই থাকবে, তাহলে গলাটা ভালো ফিটিং হয়। আপনি যদি বেশি 3 ইঞ্চিতে নিয়ে যাবেন তো গলাটা কিন্তু বড় হয়ে যায়। নিয়ে 2.5 ইঞ্চিতে গলা নিয়ে আমি 1 ইঞ্চি ডাউন দিয়েছি, সেটা আমি লাইন টেনে নিলাম। এরপরে আমি যে ডাউন দিয়েছি তারপরে আমি শোল্ডার নেব। তো 36 ইঞ্চি ব্লাউজের শোল্ডার হচ্ছে যত বডি থাকে তাকে 6 দিয়ে ডিভাইড করে দিলে যা আসে সেটা হচ্ছে আর্ম হোলসের মাপ। তো আমার 36 ইঞ্চিকে আমি 6 দিয়ে ডিভাইড করে দিলাম, তো আমার 6 ইঞ্চি এলো। তো আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে 6 ইঞ্চি নেওয়ার পরে দাগটা টেনে দিলাম। আর কর্নার থেকে আমি ওপর দিকে 1 ইঞ্চিতে নিলাম। 1 ইঞ্চি নেওয়ার পর থেকে আমি গোলাই দেবো। আর বডি আছে 36 ইঞ্চি, তো আমি 36 ইঞ্চি নিয়ে নিলাম। তার 4 ভাগ 9 ইঞ্চি নিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। সামান্য একটু নিচের দিকে 1/2 ইঞ্চি ডাউনে দেবেন, 2 সুত মতন, তাহলে ভালো ফিটিংস আসবে। এবার আমি যে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিন, সেইটা মার্জিন ছেড়ে আপনাদের দেখুন রাউন্ড শেপে দেখিয়ে দিলাম যে আমার আর্ম হোলস একদম 8.25 ইঞ্চিতে এসছে। তো আমার যেহেতু এদিকে 1/2 ইঞ্চি সেলাই যাবে, তাহলে আমার আর্ম হোলস দাঁড়ালো 8 ইঞ্চি, মানে তার ডবল 16 ইঞ্চি। এবারে নিচের দিকে কোমর আছে আমার 30 ইঞ্চি, তার 4 ভাগ 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, যেহেতু পিছনে ট্যাকিং যাবে। আর 1.5 থেকে 2 ইঞ্চি মতন এক্সট্রা, ওটা আমার পরে যদি বাড়ানো প্রয়োজন হয় তখন ওই সেলাইটা খুলে বাড়ানো হবে, সেই জন্য ওটা রেখে দিলাম। আর কোমরে পিছন পাটে যে ট্যাকিংটা দেবো, যত কোমর আছে তাকে হাফ করে নিলাম। নিচের দিক থেকে 4.5 ইঞ্চি আমি দিয়ে পরে ট্যাকিংটা দেবো, আর দুদিকে 1/2 ইঞ্চি করে দিয়ে দেবো। তারপরে এখানে আমি শেপটা দিয়ে দিলাম। যতদূর আমি আমার ব্লাউজের মাপ ততদূর আমি কিন্তু বেকারভাবে শেপ দিলাম। তারপরে যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটা কিন্তু আমি সোজাভাবে দিলাম। তাহলে এবারে হয়ে গেল, এটা নর্মাল ব্লাউজের কাটা হলো। এবারে আমি যে কাটবো কলারওয়ালা ব্লাউজ, তার জন্য ওপর দিকে আমি 1 ইঞ্চি আরও ওপরে এক্সট্রা, দেখুন 1 ইঞ্চি নিলাম। 1 ইঞ্চি নেওয়ার পর তারপর আমি ওখান থেকে যে 1 ইঞ্চি ডাউন দিয়েছিলাম সেটা 1 ইঞ্চি ডাউন দিলাম। এটা কিন্তু সবসময় কলার দেওয়া যখন ব্লাউজ আপনারা কাটিং করবেন, পিছন দিকে কিন্তু আপনারা যা ব্লাউজের মাপ থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে কিন্তু নেবেন। এবারে নিচের দিকে আমি 1/2 ইঞ্চি বেশি নিলাম। আর গলা যে 2.5 ইঞ্চি নিয়েছি সেটা নিয়ে আমি 1/2 ইঞ্চি কম ডাউনে দিয়েছি, সেটা আমি গলার শেপ দিয়ে দিলাম।
এবারে এদিকে যে আমি 1 ইঞ্চি ডাউন দিয়েছি সেখান থেকে আমি এটা মেকআপ করে দিলাম। তাহলে আমার এখন হলো পিছনের পার্টটা ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল। এবার এটা আমি কাটিং করে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল পেজে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও দেব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। এগুলো আমি কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে আমার যখন সেলাই করব তখন আমার বুঝতে সুবিধা হবে। আপনারা যারা নতুন হাতে সেলাই করবেন এইভাবেই কিন্তু কাট লাগিয়ে দেবেন। পিছন পাটটা আমার হয়ে গেল। এবার আমি সামনে পাটটা কাটিং করব। তো সামনে পাটটা কাটিং করার জন্য কিন্তু আমি কাপড়টা কিন্তু বাড়াবো না। আমি ওই সেম যা মাপ নিয়েছি 9 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা, সেই আধারে কিন্তু আমি এখানে ওই আধারেই কাপড়টা কিন্তু আমি একই মাপ রাখবো। তো দেখুন আমি 2 ইঞ্চি এক্সট্রা আছে, তো সেই 2 ইঞ্চি এক্সট্রা নিয়েই রাখবো। তো আমি নিচের দিকে যেহেতু আমার ফোল্ড হবে 1.5 ইঞ্চি, তার জন্য আমি 1.5 ইঞ্চি কিন্তু কাপড় নিয়ে নেব ফোল্ড করার জন্য। ওটা পরে আমাকে আর জয়েন করতে হবে না। তারপরে লাইনটা 1.5 ইঞ্চি কাপড় নিয়ে লাইনটা টেনে দিলাম। এবারে আমি নেব, আমি পিছন পাটে নিয়েছিলাম, আমার যেহেতু 14.5-তে ব্লাউজের মাপ ছিল, আমি 15 ইঞ্চি নিয়েছিলাম, 1/2 ইঞ্চি বাড়িয়েছে। আর আমি সামনে পাটের লেগে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। তাহলে আমি 15.5-তে সামনে পাটটা ড্রয়িং করব। তো 15.5-তে দাগ দিয়ে দিলাম, নিয়ে দাগটা সোজা করে দিলাম। পিছন পাটে যা আমি নিয়েছি শোল্ডার 7.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি, নিয়ে দাগটা আমি সমানভাবে টেনে নিলাম। এরপরে আমি যে 1 ইঞ্চি ডাউন দিয়েছি ফ্রন্ট পার্টেও কিন্তু আমি 1 ইঞ্চি ডাউনটা ওই একইভাবে দেবো, নিয়ে দিয়ে দিলাম। তারপরে ডাউন দেওয়ার পর আমি 6 ইঞ্চিতে নেব। এটা কিন্তু সবসময় আপনারা প্রথমে 1 ইঞ্চি ডাউন দেবেন, তারপরে যা আর্ম হোলসের মাপ থাকবে সেই মাপটা আপনারা নেবেন। যেহেতু কলার দেওয়া ব্লাউজ, সেজন্য সবসময় ভিতর দিকে 1 ইঞ্চি আপনি ভিতর দিকে দাগটা দেবেন, তাহলে ওখানে গলায় শেপটা দিলে ফ্রন্ট পার্টে যখন আপনি ব্লাউজটা ফিটিংস দেবেন একদম পারফেক্ট ফিটিং আসবে। নিয়ে 1 ইঞ্চি আমি কোণ থেকে টেনে নিয়ে আর এদিকে 9 ইঞ্চি 1/4 নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এটা কিন্তু কলার দেওয়া ব্লাউজ করবেন বা বড় গলা করবেন তখন কিন্তু সবসময় ভিতর দিকে 1 ইঞ্চি ভিতরে দাগটা দেবেন। তারপরে গলা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি আমি, নিয়ে ডাউন থেকে গলাটা আমি মিলিয়ে দিলাম, দাগ দিয়ে দিলাম। দেখুন আমার সামনে পাটেও কিন্তু ওই 8.25 ইঞ্চি চলে আসছে। এভাবে আপনারা মেপেও নিতে পারেন, তাহলে পারফেক্ট কাটিংটা আপনাদের হবে। আমি এদিকেও 9 ইঞ্চি মাপ নিয়ে লাইনটা টেনে দিলাম, ফিটিংস লাইন ওইটা হয়ে গেল। এবারে আমি গলার লেন্থ নেব 6 ইঞ্চিতে। যেহেতু কলার দেওয়া ব্লাউজ হবে তার জন্য বেশি বড় গলা হবে না, ওই জন্য 6 ইঞ্চি নিলাম। 5.5-এ ফিটিংস দাঁড়াবে। আমি ওপরে 2.5 ইঞ্চি নিয়েছি গলার মাপ, নিচেও 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। কলার দেওয়া ব্লাউজে কিন্তু সামনের দিকে গলাটা বাড়াবেন না, তাহলে সেখানে ফিটিংসটা একটু খারাপ চলে আসে। নিয়ে গলায় শেপ দিয়ে দিলাম। এবারে আমি বেলপট্টিটা প্রথমে বার করে নেব। তো আমি বেলপট্টিটা বার করার জন্য নিচের দিকে যে আমি ফিটিংস লাইন দিচ্ছি সেখান থেকে 3 ইঞ্চি ওপরে আমি একটা লাইন টেনে দিলাম, তাহলে ওটা আমার বেলপট্টিটা নিচেরটা বেরিয়ে গেল। আর এখান থেকে আমি 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম, নিয়ে শেপ দিয়ে দিলাম। এবারে আমি বার করব কটরি আর এসের পার্টটা। তো ওখানে আমার কটরি আর এসের পার্ট বার করার জন্য যে আমার
9 ইঞ্চি আছে তাকে 3 দিয়ে ডিভাইডেড করে দিলে যা আসবে 1 ইঞ্চি হবে এস আর 2 ইঞ্চি এই 2 ভাগ হবে কটরির মাপ। তো আমার নিয়ে নিলাম আমি 1 ভাগ এসের আর 2 ভাগ কটরির। গলার দিক থেকে আমি 1 ইঞ্চি ওপরে দাগ দিলাম, নিয়ে ওই গলার যে দাগ দিয়েছি সেখান থেকে আমি 1.25 ইঞ্চি নিয়ে এখানে একটা লাইন টেনে দিলাম। এখানে আমি কটরিটা বার করব। এবারে গলাতে যে 1 ইঞ্চি দাগ দিয়েছি সেই কর্নার থেকে টেনে এদিক থেকে 3 ইঞ্চিতে একটা কোনাকুনি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আর মাঝে আমার যে পড়ে রইল 4.25 ইঞ্চি সেখানে আমি মিডিল পয়েন্ট 2 ইঞ্চি এক সুতোতে নিয়ে মিডিল পয়েন্টটা বার করে নিলাম। নিয়ে সেখান থেকে আমি 1/2 ইঞ্চি ডাউনে একটা দাগ দিয়ে ওখান থেকে রাউন্ড শেপ দিয়ে কটরি একটা অংশটা বার করে নিলাম। এখানে কটরিটা আমি যে গলার সঙ্গে সেট করব সেইটা আমার এধারে হয়ে গেল, বেরিয়ে গেল। এবারে আর্ম হোলস যে ওখান থেকে নিয়েছি ওখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সেই দাগ দুটো 3টে মিলিয়ে দেবো আমি। গলা থেকে যে স্পটটি দাগ নিয়েছি আর এখান থেকে এভাবে মিলিয়ে দেবো। তো ওখানে যে একটু রাউন্ড শেপ ঠিক মতন করে নিয়ে চলে আসবো, ওখানে যে শেপটা একটু আলাদা টাইপের আছে ওটা রাউন্ড নিয়ে চলে এলাম। নিয়ে তাহলে আমার দেখো একটা কটরির একটা অংশ বেরিয়ে গেল, এস পট্টিটাও বেরিয়ে গেল আর বেল পট্টিটাও বেরিয়ে গেল। এবারে আমি এটা কাটিং করে নেব। দাগটা একটু আমি এখানে ডিপ করে লাগিয়ে দিলাম। এটা অনেক কম কাপড়ে কাটিং করা হয়। আর আমার কাপড়টাও আমাকে কাস্টমার যে দিয়েছে 1.10 এনে দিয়েছে, ওতে বলেছে তুমি 36 সাইজ ফুল হাত ব্লাউজ সেলাই করে দেবে। তো কাটিং করা হয়ে গেল। আমার জয়েন্ট ছিল সেটা আমি জয়েন্টটা ওটা কাট লাগিয়ে দিলাম। তাহলে আমার দেখো সামনের পাশে 3টে অংশ বেরিয়ে গেল। আর 36 সাইজ কটরির মাপ হয় দেখো 8 ইঞ্চি। তো দেখো আমার 8 ইঞ্চি চলে এলো। এবার আমি ওই 8 ইঞ্চি যে বেরিয়েছে সেইটাতে আমি নিয়ে পরে কটরির নিচের অংশটা বার করে নেব। তো এটা আমি প্রথমে কটরিটা কাপড়টা আমি ডবল ভাঁজ করে নিলাম। নিচের কটরির বার করারও ফর্মুলা আছে, যত চেস্ট আছে তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দিলে চলে আসবে, সেটা হচ্ছে কটরির মাপ। তো আমার চেস্ট আছে 36 ইঞ্চি, তো 36কে 12 দিয়ে ডিভাইডেড করে দিলে চলে আসছে 3 ইঞ্চি। 3 ইঞ্চির সঙ্গে আরও 1/2 ইঞ্চি যোগ করে আমি 3.5 ইঞ্চি নিয়ে কটরির নিচের অংশটা আমি বার করে নেব। তো 3.5 ইঞ্চিতে আমি দাগ দিলাম। আর এদিকে আমি 8 ইঞ্চি, যেহেতু কটরির মাপ এসছে আমার 8 ইঞ্চি, ওই জন্য 8 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি 8 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে যে আমি 8 ইঞ্চি নিয়েছি ওদিকে আমি 1/2 ইঞ্চি ডাউনে একটা দাগ দিলাম আর এদিকে 1 ইঞ্চি ডাউনে দাগ দিলাম। আর মিডিল পয়েন্ট 8 ইঞ্চির 4 ইঞ্চিতে নিয়ে মিডিলে আমি দাগ দিয়ে ওখান থেকে আমি 3.5 ইঞ্চি মেপে নিলাম। নিয়ে 3টে দাগ এভাবে শেপ দিয়ে দিলাম মিলিয়ে। আর নিচের দিক থেকে 1/2 ইঞ্চিতে নিয়ে ওখানটাতে ডাউন দিয়ে শেপ দিয়ে দিলাম। তাহলে আমার আর একটা কটরিও বেরিয়ে গেল। সেটা আমি কাটিং করে নিচ্ছি। কাটিং হয়ে গেল। তাহলে আমার
সামনে পাটের সব অংশগুলো বেরিয়ে গেল। আমি দুদিকে 1.5 ইঞ্চি করে নিয়ে নিলাম, যেহেতু আমার সামনে পাশে কটরিতে ট্যাকিং পড়বে তার জন্য। আর ট্যাকিংটা আমি 3 ইঞ্চি ওপরে দাগ দিয়ে দাগগুলো মিলিয়ে দিলাম। সেইগুলো আমি দেখুন আমার এই দুটো কটরি তাহলে একসঙ্গে আমি যখন এভাবে সেট করব এভাবে চলে আসবে আমার। আর কলার যে আমি বসাবো, তো আমি সামনে এসপট্টিটা গলার দিক থেকে 3 ইঞ্চি ডাউন দিয়ে আমি কলারটা বসাবো। তার লেগে আমি 3 ইঞ্চি ডাউনে আমি একটা কাট লাগিয়ে দিলাম। ওটা আমার আগে দেখানো হয়নি, তার জন্য আমি এখন দেখিয়ে দিলাম। দেখুন হয়ে গেল। তাহলে সামনে পাটের সব অংশগুলো কাটা। আমি যে কলার বসাবো তার জন্য আমি কলারটা হবে আমার 12 ইঞ্চি। তো আমি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি কাপড়টা ডবল ভাঁজ করে 13 ইঞ্চিতে আমি কলারের কাপড়টা কাটিং করে নেব। আমি এখন কাপড়টা 2 ইঞ্চি রাখলাম, পরে যখন আমি কলারটা বসাবো তখন আমি 1.5 ইঞ্চি হিসাবে কলারটা বসিয়ে আমি তখন কাটিং করে দেবো। এখন আমি আর কাটিং করছি না। ভিডিওটা আজকের মতন এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।